সত্তারকে সেই কখন আসতে বলেছি, এখনো আসলো না। টিপু তো ফোনে বলল আলম টাওয়ারের সামনে থাকবে। দেখি একটা ফোন দিয়ে দেখি। ও, ওই যে দাঁড়িয়ে আছে। কিরে, এটা আবার নতুন গাড়ি নাকি? আরে হ্যাঁ, আজকেই শোরুম থেকে নিলাম, একদম ব্র্যান্ড নিউ। কত দাম নিয়েছে জানিস? ৩৫ লক্ষ টাকা। এত দাম? আরে আমার এই গায়ের কোটটা দেখছিস না, এটার দামই তো ৩৫,০০০ টাকা। আর এই চশমাটা, এটাও ১২,০০০ টাকা। তুই টাকা পয়সা একটু হিসাব করে খরচ কর। আরে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, যা আমার ছেলেরা নিশ্চিন্তে যুগের পর যুগ বসে খেতে পারবে, চাইলে টাকা দিয়ে গোসলও করতে পারবে। শোন বন্ধু, তোর একটু হিসাবই হওয়া দরকার। আহ, বাদ দে তো, চল নতুন গাড়িতে তোকে নিয়ে একটু ঘুরে আসি। এই ওঠ যা। গাড়িতে তো উঠলাম, বললি না তো কোথায় নিয়ে যাবি? আরে বলছি বলছি, তুই আগে সিট বেল্টটা লাগা, তারপর কোথায় যাব ডিসাইড করছি। আসসালামু আলাইকুম, আমি একজন অন্ধ হাফেজ। আপনারা যে যা পারেন তাই আমাকে সাহায্য করেন। হাই, গাড়ি থেকে হাত ছড়ান, নতুন গাড়ি, ময়লা লেগে যাবে। আমি অন্ধ মানুষ, আমি দেখতেই পারি নাই, আমার বেয়াদবি মাফ করে দেন। এসব ভিখারিদের জন্য একদম রাস্তায় বের হওয়ার মতো নেই। রাস্কেল আমি কোথাকার। অন্ধ আহ, মানুষ, এভাবে আমাকে বলছিস 5টা কেন? টাকা অন্ধ দেন না, মানুষ, স্যার। চোখে দেখিনি। চাচা, এই নেন, এই টাকাটা রাখেন। আমাকে যে 20টা টাকা দান করেছে আল্লাহ তাকে এই, সুখী শান্তিতে রাখে। তুই যে ভিখারিকে টাকাটা দিলি, তোর পুরো টাকাটাই লস। ওর দোয়া কি তোকে সুস্থ রাখবে? বন্ধু, দোয়া অনেক মূল্যবান জিনিস, ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। দোয়া দিয়ে কিচ্ছু হয় না, বুঝলি? ভাগ্যের পরিবর্তন করতে হলে টাকা লাগে, টাকা। এই আমাকে দেখ, কি নেই আমার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্মান সব আছে। সবকিছু টাকা দিয়ে হয় না। সে দেখা যাবে। এই চল। আসেন ভাই আসেন, কাছে আসেন, পাশে আসেন, গরম গরম টাটকা টাটকা বাদাম। খালি খাইবেন আর খাইবেন, একবার খাইলে বারবার চাইবেন, একবার খাইলে বারবার চাইবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসেন এই। স্যার, গরম গরম টাটকা টাটকা বাদাম। একবার তুই কি বাদাম কিনবি নাকি এখন? এদিকে আয় বলছি। স্যার এই যে গরম গরম বাদাম স্যার, বাসার জন্য নিয়ে যান স্যার। এই বাদামের দাম কত? স্যার মাত্র 50 টাকা। এই চিটারি ব্যবসা বাদ দে, সামান্য কয়টা বাদামের দাম 50 টাকা হয় নাকি? স্যার লজ্জা করে তো, তাই ভিক্ষা করতে পারি না। আর এইটুকু বাদাম স্যারের কাছে বিক্রি করতে পারলে আজকে আমার দুপুরে খাবারটা জুটবে। আবার মুখে মুখে তর্ক করিস? আচ্ছা ভাই, বাদামটা আমাকে দাও। এই নেন স্যার বাদাম। এই নাও। বাদাম কিনে কিছু দূর যাওয়ার পর টিপু ও সাত্তার একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। এই সাইডে। আহ, আহ, আমি তো আল্লাহর রহমতে বেঁচে গেলাম। টিপুর কি হয় আল্লাহ জানে। ডাক্তার সাহেব, আমার বাবা কেমন আছে? অবস্থা বেশি ভালো নেই, ব্রেনে প্রচণ্ড আঘাত লেগেছে। ডাক্তার সাহেব, টাকা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। যত টাকা লাগে দেব, টাকা আমরা পানির মতো খরচ করব। টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না। ডাক্তার সাহেব, আপনি শুধু আমার বাবাকে সুস্থ করে তোলেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, একমাত্র উনিই পারেন কিছু একটা করতে।